নল এ বি সি একত্রে 6 ঘন্টায় একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে। 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে শুধুমাত্র সি নলটি কত সময়ে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারবে? ফার্স্টে দেখো, আমাকে বলেছে এ বি সি একত্রে 6 ঘন্টা একটি চৌবাচ্চা জলপূর্ণ করতে পারে। 2 ঘন্টা একসাথে কাজ করার পর সি নলটি বন্ধ করে দেয়। আচ্ছা, 2 ঘন্টা পরে এবিসি একটা কাজ 6 ঘন্টায় করতে পারে, তাহলে 2 ঘন্টা পরে যে কাজটা করবে সেই কাজটার এবিসির করতে কতক্ষণ সময় লাগবে? সেই কাজটা এবিসি এর 4 ঘন্টা সময় লাগবে। 6 ঘন্টা টোটাল কাজটা করতে এবিসির সময় লাগে, 2 ঘন্টা একসাথে কাজ করে ফেলেছে, তাহলে বাকি যে কাজটা আছে সেই কাজটা এবিসির 4 ঘন্টা সময় লাগবে। ওকে, সেই বাকি কাজটা এবি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এই যে এবিসির যেই কাজটা 4 ঘন্টা সময় লাগে সেই কাজটার এবির 7 ঘন্টা সময় লাগে। এবিসির যেই কাজটা 4 ঘন্টা সময় লাগে সেই কাজটার এবির 7 ঘন্টা সময় লাগে। এখান থেকে টোটাল ওয়ার্ক 28, 4 7 28, 4 7 28। এবিসি এর এফিসিয়েন্সি 7 ইউনিট হয়ে গেল, এবির এফিসিয়েন্সি 4 ইউনিট হয়ে গেল। ওকে, আচ্ছা এখান থেকে আমি যদি সি এর এফিসিয়েন্সি বের করি কত হবে? 7 - 4 = 3 ইউনিট। তাহলে সি এর এফিসিয়েন্সি কত গেল? 3 ইউনিট। আচ্ছা, এবিসি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? 7 ইউনিট। টোটাল চৌবাচ্চাটা কত ইউনিটের? টোটাল চৌবাচ্চা কিন্তু 28 ইউনিটের না, এটাই বোঝার ব্যাপার। কেন কি, এবিসি এর এফিসিয়েন্সি 7 ইউনিট আর এবিসি পুরো চৌবাচ্চাটাকে জলপূর্ণ করছিল 6 ঘন্টায়। তাহলে টোটাল আমার ওয়ার্কটা 6 × 7 মানে 6 7 42 ইউনিট হবে। তাহলে এই 42 ইউনিট যদি সি দ্বারা পূর্ণ করা হয় তাহলে সি 3 ইউনিট করে 1 ঘন্টায় পূর্ণ করছে। তাহলে 42 ইউনিট পূর্ণ করতে 42/3 মানে 3 14 42 14 ঘন্টা সময় লাগবে, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার।